গোল কয়টা হইছে কার? চারটা তিনটা। মাত্র ঘুমাইতে উঠছি, ঘুমের ভিতরও কি স্বপ্ন দেখতেছি যে ব্লগ বানাইতেছি। তো একটা গ্রামে গেছি, সঙ্গীত শিল্পী, তো ওর বাসায় ব্লগ বানাইতেছি আমরাঙ্গা গাছের সাথে। তারপর ঘুরতে যাইতেছিলাম, তো ব্লগ বানাইতে বানাইতে আবার এখন ঘুমটা ভাঙে গেছে। তো উঠি, ফ্রেশ হই, তারপর কথা বলবো আপনাদের সাথে। বড় ভাই কল দিল, তো একটু থানায় যাইতে বলতেছে। এখন একটু থানায় যাবো, ঘুম থেকে উঠছি, মানে মুখটা কেমন জানি লাগতেছে আর কথাও কেমন জানি লাগতেছে। আর বাইরে মেঘলা ওয়েদার নাকি ওয়েদার বুঝতেছি না, তো ইমার্জেন্সি একটু যাইতে হবে থানায়। আর গাড়ি নিয়ে আসতে হবে তার বাসা থেকে আগে। তো চলেন যাওয়া যাক, কি হয় দেখি। আর সাইকেলটা পার করে দিলাম, এখন ও পার হইতে পারতেছে না। ওইসে তারপরও গাড়িটা খোলা শেষ, এখন যাইতে হবে। কত গাড়ি এই জায়গায় পইরা আছে, একটা গাড়ি দিয়ে দিলেও তো পারতো। কি পাষাণ মন তাদের। জায়গাটা সুন্দর আছে। এটা হচ্ছে জমজম টাওয়ার, এটা ডেঙ্গায় পার হইতে হইব। কি জ্যামটা লাগছে, একটা গাড়িও লড়তেও পারে না, চড়তেও পারে না। ভিতরে প্রবেশ করলাম কিছু পাঞ্জাবি আর কোটি দেখার জন্য। এখানে দেখি ভালো ভালো পাঞ্জাবি আর কোটি পাওয়া যায় কিনা। কার কয়টা গোল হইছে? কার কয়টা হইছে? গোল কয়টা হইছে কার? চারটা তিনটা। ও পোলাপানে ফুটবল খেলে কত সুন্দর। মাঠ কিন্তু অনেক বড় হয়ে যাবে, কত বড় মাঠ। এটা হচ্ছে আমাদের শৈশবের মাঠ, ছোটবেলায় আমরা এই মাঠে খেলতাম। ওই গাছতলাটায় যায় বসি, জায়গাটা একটু ঠান্ডা পরিবেশের ভিতরে শান্তি লাগে। আজকে সারাদিন অনেক চাপ পড়ে গেছে। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে ডালটা একটু ভালো লাগছে, বেশি খেয়েছি। এই জায়গায়ও খাবার আছে, এগুলো খাইতে হইব। আমি শুয়ে শুয়ে এগুলো খাই। একটু দাঁড়াও ডোরা, কি হয়েছে তোমার? মন খারাপ? ডোরার শরীরটা কেমন যেন অসুস্থ অসুস্থ লাগতেছে কদিন ধরে। তুমি অসুস্থ লাগতেছে? বেশি খারাপ লাগে? হুম, শরীরটা ভালো লাগে না? যাই হোক, শরীরটা অনেক খারাপ মনে হয় এখন। কত হইতেছে এই যে ডোরা, এই ডোরাটা পুরো কিন্তু পোলা বিলে, আর লেঞ্জাটা মাসাল্লাহ মোটা। কিন্তু ও যে এত বড় হইছে, ওর কোনো ইয়ে নাই। ও খালি দুষ্টামি আর খেলবো। এখনো বাচ্চা বিলের মতো খেলে, খালি দুষ্টামি করে। এই যে লেঞ্জা দেখছেন, লেঞ্জাটা খুব বড়, এমন মোটা হয়ে যায় ফুল লাইলে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। তো সারাদিন অনেক ব্যস্ততার ভিতর গেল। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আর 10 দিনে 10টা ভিডিও দেওয়ার যে চ্যালেঞ্জটা, প্রায় অনেকটা আগায় গেছে আমার। আর মাত্র 6টা ভিডিও দিতে পারলে 10 দিনে 10টা ভিডিও চ্যালেঞ্জে কমপ্লিট করতে পারবো। এরপরে এরপরে কি পদক্ষেপ নেব সেগুলো শেয়ার করব পরের পর্বে। তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আর যারা নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে।